এই 7 দিনের আগে আমি যাব মোহনপুর শেখরদের বাড়ি, আর এই টাকার খেলা দেখিয়ে চাষাটাকে বাধ্য করব বনের জীবন থেকে বেরিয়ে যেতে। কি করে আটকাবো বাবার প্ল্যানটাকে? এই বলি, নতুন বউকে তো একদম সিনেমার নায়িকার মতো লাগছে না? যা বলেছিস সে একেবারে মাধুরী দীক্ষিত। শিলা এখানে যখন থাকতো আমাদের মতোই তো জামা কাপড় পরতো বল, কিন্তু এখন কি বাহার না, কেমন সব জামা কাপড় পরেছে দেখ। দেখেছো, দেখো কাকে দেখাচ্ছে। নতুন বউ যা করেছে তাতে করে সে মেয়ে এখন নিশ্চয়ই শেখরের দু চোখের বিষ। শ্বশুরের থেকে শেখর যে টাকা বাগিয়েছে সে টাকার ভাগ পেতে হলে নতুন বউয়ের নামে খারাপ বলতেই হবে। কি ভালোটাই না লাগছে নতুন বৌদিকে, দেখো। এই এই নতুন বউকে তো টিভিতে দেখাচ্ছে, এই তো দেখাচ্ছে। চুপ কর তো। আর নতুন বউ করিস না। যে বউ তার স্বামীকে ভুলে শাখা সিঁদুর মুছে ওই সিনেমায় নেমে যায়, সে মেয়েকে এই বাড়ির বউ বলতে লজ্জা লাগে। মন বিহায়া মেয়ে আমি বাবার জন্মে দেখিনি বাবা। শিখর দাদা, নতুন বৌদিকে কি সুন্দরটাই না লাগছিল বলো। এখন যা, ভালো লাগছে না আমার। শেখরের মুখটা একবার দেখলি? ঠিক জায়গায় ঢিল মেরেছি আমি। শেখর এখন নতুন বউকে একদম সহ্য করতে পারছে না, বুঝলি কিছু? শোন 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 শোন, শেখরের কাছে এখন যত পারবি ওই নতুন বউয়ের নিন্দে করবি, তাহলেই দেখবি শেখর আমাদের তালে তাল মেলাচ্ছে। যে বউ তার স্বামীকে ভুলে শাখা সিঁদুর মুছে ওই সিনেমায় নেমে যায়, সে মেয়েকে এই বাড়ির বউ বলতে লজ্জা লাগে। যাই বলো বৌদি, শেখরের কপালটা সত্যি খুব খারাপ গো। নাহলে ওরকম একটা অলক্ষণে মেয়ে ওর কপালে জোটে? জবে থেকে ওই মেয়ে এসেছে শেখরের কিচ্ছু ভালো হয়নি। হ্যাঁ ঠিকই তো, একদম ঠিক কথা বলেছিস। ওই মেয়ে বিদায় হয়েছে, খুব ভালো হয়েছে। থাকলে না জানি কি ক্ষতি করতো। কেন গো বৌদি, ক্ষতি কি আমাদের কম হয়েছে নাকি? জবে থেকে ওই মেয়ে এই বাড়িতে পা রেখেছে, ক্ষতির পর ক্ষতি, ক্ষতির পর ক্ষতি হয়েই গেছে। কোথায় যাচ্ছিস শেখর? ঘরে যাচ্ছি। আবার কোথায়? কেন মুখ লুকিয়ে কাঁদতে? আমাকে ঘরে যেতে দাও মা। শেখর, তার নামে তুই এখনো এত কিছুর পরও অকথা কুকথা শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, কিন্তু সে আমাদের নামে অকথা কুকথা বলে সবার সামনে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। তার বেলা আমরা কজনের মুখ বন্ধ করবো? তুই সবার মুখ বন্ধ করবো। যারা যারা ওনার সম্পর্কে বাজে কথা বলবে আমি সবার মুখ বন্ধ করবো। কেন কেন ওনার সম্পর্কে সব কথা বলবেন? উনি কি করেছেন? ওনার সম্পর্কে আমি কোনো বাজে কথা শুনতে চাই না, কোনো বাজে কথা শুনতে চাই না। অত বড় বাড়ির মেয়ে এখানে এসে কি সুন্দর মানিয়ে নিয়েছিল, কত কিছু করছে সবার জন্য। এইসব ভেবে সবার কৃতজ্ঞ থাকা উচিত। কেন? উনি কি করেছেন শুনি? তোমার টিভিটা কে এনে দিয়েছিল শিলা কাকি? কে তোমাদের শিখিয়েছিল যে এইভাবেও বাঁচা যায়? বলো বলো, আমাকে বলো। ওই উনি, ওই বনি।
কাকে কি বলছিস? না না, এটা আবার কখনো হয় নাকি? হিরো একজনকে ভালোবাসলো আর একজনের সাথে বিয়েতে বসে পড়লো। কেন, তোর গার্লফ্রেন্ড কি দোষ করেছিল? এটা অসম্ভব, এটা হতে পারে না গৌতম দা। কেন হবে না? এটা কোনো বায়োগ্রাফি হচ্ছে না যে এইভাবে সম্ভব অসম্ভব বিচার করতে হবে। ইটস আ ফিল্ম। জীবন নিয়েই তো ফিল্ম গৌতম দা। মানুষ যদি তার চেনা জীবনের সাথে রিলেটই না করতে পারে তাহলে ক্যারেক্টারের সাথে ইনভলভ হবে কি করে? আর হিরো যদি নিজে এরকম অন্যায় কাজ করে তাহলে সে কিসের হিরো? হিরোইজমটা কোথায় গেল তাহলে? আমাদের হিরো তার নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করছে কিসের জন্য? আরেকটি মেয়ের জন্য, যার তখন বিয়ে না হলে সে লগ্নভ্রষ্টা হবে। তার জন্য, তাকে বাঁচাবার জন্য সে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করছে। এইখানেই তো সে হিরো, এইটাই তো তার হিরোইজম। কিন্তু হিরোর গার্লফ্রেন্ড, তার কি হবে? তুমি তোমার ক্যারেক্টারটা জানতে চাইছো? শোনো, আমি যেভাবে তোমার চরিত্রটাকে ন্যারেট করছি, তুমি সেইভাবে তাকে আত্মস্থ করার চেষ্টা করো, ভেতরে নাও। মনে মনে ভাবো যে তুমি একজন এনআরআই এর মেয়ে, তোমার সঙ্গে হিরোর, আই মিন তোমার বয়ফ্রেন্ডের বিদেশি আলাপ, সেখান থেকেই ভালোবাসা। এই ভালোবাসার ডেভেলপমেন্টটা আমরা একটা গানের মধ্যে দিয়ে দেখাবো। গানের শেষে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা একে অপরকে ভীষণ ভালোবেসে ফেলেছো। এরপরে তোমার বয়ফ্রেন্ড দেশে ফিরে আসে। এর কিছু মাস বাদে তুমিও দেশে ফেরো তার কাছে। ফিরে দেখছো যে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আরেকটি মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। তুমি তোমার চোখের সামনে দেখছো যে তোমার ভালোবাসার মানুষ আরেকজনের হয়ে যাচ্ছে। ভেতরে যে কষ্টটা হচ্ছে এইটা তুমি ফিল করার চেষ্টা করো। তোমার ভালোবাসার মানুষ আরেকজনের কাছে চলে যাচ্ছে, যাকে তুমি আর কোনোদিন ফিরে পাবে না। তোমার ভালোবাসার মানুষ আরেকজনের কাছে চলে যাচ্ছে, যাকে তুমি আর কোনোদিন ফিরে পাবে না। সরি গৌতম দা, আমি এটা ফিল করতে পারছি না। আমি এটা কি করে মানবো বলো? আর নিজের ভালোবাসা অন্য কারোর হয়ে যাবে আর সেটা আমি নিজের চোখের সামনে দেখবো? এরকম একটা সিচুয়েশনে তুমি আর কি করতে পারবে? সিচুয়েশন যেরকমই আসুক গৌতম দা, নিজের ভালোবাসার মানুষকে তো নিজের করেই আগলে রাখতে হয়। সে ভুল বুঝতে পারে, অভিমানে ভুলও করতে পারে, তো সে তো অন্য কারোর হয়ে যেতে পারে না, কখনো না। ফিল্মের ডিরেক্টরটা কে, তুমি না আমি? পারে কি পারে না সেটা আমাকে বুঝতে দাও না। তুমি রিয়েল লাইফের কথা ভাবছো। রিয়েল লাইফ আর রিয়েল লাইফ আলাদা, দুটোকে এক করে দেখো না। হাই গৌতম দা। আরে ময়না, কেশো। হ্যালো। এই হোয়াটসঅ্যাপ? ফাইন ফাইন পাক্কা। সরি দাদা, একটু লেট হয়ে গেল। আসলে কাল অনেক রাত অব্দি শুটিং চলছিল। আচ্ছা আচ্ছা। ও বাই দ্য ওয়ে, তোমাদের তো পরিচয় নেই। ও হচ্ছে বর্ণিতা, ও একজন হিরোইন করছে, ওই এনআরআই এর মেয়ে। বর্ণিতা, হাই, নাইস টু মিট ইউ। হাই। গৌতম দা, আজকে আমি একটু তাড়ায় আছি, মানে একটা ডাবিং এ যেতে হবে এখান থেকে। তোমার ওই ডাবিংটা হয়ে গেলেই ঝামেলা শেষ তো? অলমোস্ট, মানে শুটিং শেষ, জাস্ট প্রমোশনের জন্য আর দিন দুয়েক দিতে হবে। ততদিন আমরা শুটিং শেষ করে ফেলবো। ওকে, বসো। আচ্ছা শোনো বর্ণিতা, আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে যদি চরিত্রটাকে ফিল করে কথাগুলো বলতে পারো, ভালো করে পারফর্ম করো, আমি কিন্তু কথা দিচ্ছি তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দেব। তোমার কি একটু জরুরি কাজ আছে বলছিলে না? হ্যাঁ হ্যাঁ, আমাকে যেতে হবে, আপনি শুরু করুন। না জানি এতক্ষণে কি করে বসেছে বাবা, কেউ ওদের কোনো ক্ষতি যেন না হয় ঠাকুর। আপনি যদি চাষা বলে আমাদের অপমান করতে চান, ছোট করতে চান, তাহলে আমরা গায়ে মাখি না। কেন জানেন? চাষা হওয়া কোনো ছোট কথা নয়। চাষিরা চাষ করে বলেই মানুষ খেতে পায়, আপনারা খেতে পান। চুপ কর। ও বড় বড় কথা বলছিস না? একবার ভেবে দেখেছিস তোর নিজের যোগ্যতাকে? হ্যাঁ, কি অকাত তোর? তা আপনার হঠাৎ এখানে? খুব অবাক হচ্ছিস না? খুব অবাক হচ্ছিস আমাদের এখানে দেখে। কিন্তু কি করি বল, মানে তো আমার মেয়ে, না চাইলেও ওর জন্য এখানে আসতে হলো আমায়। দেখুন, এখন যদি আপনারা বলেন
পারেন যে হাত জোর করে আমার মেয়েকে গ্রহণ করে নাও, লোক সমাজে কি করে মুখ দেখাবো, তাহলে কিন্তু বলে দিলাম সে ঘুরে বালি, আমরা কিন্তু চুপচাপ করে আগে কথা শুনবেন, না শুনে পটর পটর করবেন না। অনেকগুলো আজে বাজে কথার মধ্যে একটা কথা কিন্তু উনি ঠিকই বললেন। বৌমাকে বাড়ি তোলা নিয়ে আমি যেটা ওই ওই আবার আরম্ভ হলো নাকা কান্না কাঁদা। এই মেয়ের জন্য নাকা কান্না কাঁদছে। আচ্ছা কিসের বৌমা, কিসের বৌমা? আমরা যখন আপনার বাড়ি গেলাম সে বৌমা তো আমাদের চিনতে পারলেন না। খুব চুপ করে আমি যে কথাটা বলছি সেটা শোনার চেষ্টা করুন। ওহো আচ্ছা সোমনাথ দা, এই বাড়িতে কি সবাই এরকম ইলিটারেট নাকি? একজন লোক কথা বলছে সেটা না শুনে খালি গন্ডগোল পাকাচ্ছে, রাবেশ। দেখুন আপনি কিন্তু দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। আপনারা ঠিক কি কারণে এসেছেন আমি কিন্তু এখন অব্দি বুঝতে পারলাম না। একবার বলছেন আপনার মেয়ের নাম না নিতে, একবার বলছেন বৌমাকে ঘরে তুলতে। যা বলার একটু খুলে বলুন তো, আর বলা হয়ে গেলে দয়া করে আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। সেটাই তো চাইছিলাম, আর সেটাই চাইতাম, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো আমার মেয়ে। এটা ইমোশনাল ফুল, হঠাৎ করে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললো। ডিভোর্সটা হয়ে গেলে আমিও শান্তিতে থাকতাম, এবং যতক্ষণ না ডিভোর্স হচ্ছে বাবা হিসেবে আমি তো একটু ইনসিকিউর থাকবোই, তাই না? সেটাই স্বাভাবিক, কারণ কালকে যদি আমার মেয়ে বড় স্টার হয়ে যায়, তার নাম ভাঙে তুই খাবি না এর গ্যারান্টি নেই। এই যে চাষা গেও বিঘিরির দল, তোরা 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 যে কোনো লেভেলে নামতে পারিস, তাই তোর নাম যতক্ষণ না আমার মেয়ের জীবন থেকে আমি মুছে ফেলছি ততক্ষণ আমি শান্তি পাবো না। আপনারা শেখরকে কি করতে বলেন? আপনারা যা যা বলেছেন ও তো সবটাই করেছে, আর কি করতে হবে ওকে বলুন? বিয়ে, অন্য একটা মেয়েকে বিয়ে। আচ্ছা বনি, সিনের ফোকাসটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। নায়কের অন্য জায়গায় বিয়ে হচ্ছে শুনে নায়িকার বাবা নায়িকাকে এখান থেকে নিয়ে যেতে চাইছে, কিন্তু নায়িকা নায়ককে ছেড়ে কিছুতেই যাবে না। এইরকম একটা মানসিক অবস্থায় দাঁড়িয়ে নায়িকা কথাগুলো বলবে। তুমি তো সংলাপগুলো দেখে নিয়েছো, এবার অ্যাক্টিংটা করে দেখাও। বাবার সংলাপগুলো আমি বলছি। জয়, স্ক্রিপ্টটা ফলো করো। না ড্যাড, এটা হতে পারে না। আমি তোমার সাথে যেতে পারবো না। আমাকে যে আমার ভালোবাসাকে ফিরিয়ে আনতে হবে ড্যাড। কোন ভালোবাসার কথা তুই বলছিস? যে তোর কথা ভাবে না, তোর ভালোবাসাকে মূল্য দেয় না, দিলে একটা অন্য মেয়ের সাথে বিয়েতে বসতে কখনোই রাজি হতো না। তুই ভুলে যা, ভুলে যা, তুই ওর থেকে 1000 গুণ ভালো ছেলে আমি তোকে খুঁজে দেবো, তার সঙ্গে তোর বিয়ে দেবো। না ড্যাড, এটা হয় না, এটা এটা হতে পারে না। আমি ওনাকে ভুল করতে দেবো না, আমি ওনাকে কিছুতেই ভুল করতে দেবো না। আমি আমার প্রমিস রাখবো, রাখবোই আমার প্রমিস। আমি এত সহজে হার মানবো না। এ বিয়ে আমি হতে দেবো না ড্যাড। আমার ভালোবাসাকে কেউ কেড়ে নিতে পারবে না। ও যে আমার কথা দিয়েছিল, ও শুধু আমার, ও শুধু আমার। শুনছো, দেখতে পাচ্ছ তুমি? বাবা আমাকে নিয়ে যেতে এসেছে। এখনো তুমি কিছু বলবে না? এখনো চুপ করে থাকবে? এখনো তুমি তোমার ভুল থেকে সরবে না? পারবে? পারবে সারাটা জীবন এই ভুলটাকে নিয়ে বয়ে চলতে? তুমি আমাকে এইভাবে মুক্তি দিতে চাইছো? এইভাবে? তুমি যাই ভেবে থাকো,
যার চাপে সে বিয়ে করতে রাজি হয়ে থাকো, কিন্তু কোনো চাপের সামনে আমি অন্তত হার মানবো না। আমি প্রমাণ করে ছাড়বো যে ট্রু লাভ কোনোদিন হার মানতে পারে না। যে কোনো বাধা আসুক না কেন, শেষে আমারই ভালোবাসার জয় হবে। আমার ভালোবাসাই জিতবে। ওয়াও, ফ্যান্টাস্টিক! কি অসাধারণ অভিনয় করেছো তুমি। ইট ওয়াজ সো ন্যাচারাল। তুমি ক্যারেক্টারের মধ্যে এতটা ইনভলভ হয়েছিলে যে তোমাকে দেখে মনে হচ্ছিল না তুমি অ্যাক্টিং করছিলে। ইট সিমড অ্যাজ ইফ ইউ আর টেলিং দ্য স্টোরি অফ ইওর ওন লাইফ। তুমি নিজের লাইফের কথা বলছিলে। না না, আমার জীবনের গল্প এরকম হতে পারে না। আমার লাইফের হিরো এরকম হবেই না। না না, আমার গৃহভূত আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারে না। যে যতই ওনাকে চাপ দিক, কোন সিচুয়েশনে গৃহভূত সেটা করবে না, কিছুতেই না। কি কি বলছেন কি আপনারা? আমি বিয়ে করবো মানে? দেখুন, আমরা গরিব, উনি এই বাড়িতে ভালো থাকবেন না, এই সব কিছু মেনে নিয়ে তো আমি ওনার জীবন থেকে সরে এসেছি। এখন আমি আমার জীবনে কি করবো না করবো সেই সিদ্ধান্তটা আমাকে নিতে দিন। তোমার জীবন নিয়ে এত মাথা ব্যথা আমার একদম নেই, কিন্তু ডিভোর্সটা না হওয়া পর্যন্ত তোমার জীবনের সঙ্গে আমাদের বনির জীবনটা জড়িয়ে আছে। তাই আমরা চাই তুমি একটা যে কোনো মেয়ের সঙ্গে বিয়ে করো, যাতে ভবিষ্যতে তুমি বনির সঙ্গে তোমার নামটা জড়াতে না পারো। দেখুন, আমি অনেকক্ষণ ধরে আপনাদের এই কথা সহ্য করছি। আমার ধৈর্য কিন্তু একটা সীমা আছে। দয়া করে সেটা পরীক্ষা নেবেন না। আপনারা তো ভালো করে জানেন এটা কোনোভাবেই সম্ভব নয়। আপনার দয়া করে এখান থেকে চলে যান। চলে যেতে তো আমরা আসিনি, কাজটা হাসিল না করে আমরা কি করে যাই বলো? হ্যাঁ, আর এই যে আপনি, বোঝান আপনার ছেলেকে। আগের বার তো শুনেছিলাম গণবিবাহে বিয়ে হয়েছিল, এবার না হয় এলাহি হয়ে বিয়ে হবে। গ্রামের সবাইকে পাত পেরে খাওয়াবেন। ডোন্ট ওয়ারি, টাকা পয়সা খরচাপাতি কিচ্ছু ভাববেন না, এগুলো সব আমরা বেয়ার করব। আমরা খরচ করব। ওকে? খুব টাকার দেমাক না আপনাদের, খুব টাকার দেমাক। বড় বৌদি, তুমি কিন্তু ভুলেও এদের কথা শুনো না। এদের সমাজে খুব সহজেই একজনকে ভুলে আরেকজনকে বিয়ে করে নেওয়া যায়। শুনুন, আমাদের সমাজে না তা হয় না। আমাদের শেখর কোনোদিনও সে কাজ করবে না। করবে করবে, ভিখিরিদের হাতে কিছু টাকা গুজে দিলে না, ওরা সব কিছু করতে পারে। আমি টাকা ছড়াবো আর এই ভিখিরি সব করবে। একটা কেন, 10টা বিয়ে করবে। ওইসব শাখা সিঁদুর সব খেলনা, ওসবের কোনো মানে আছে নাকি? আজ বনির কাছে বা বনির বাবার কাছে টাকা আছে বলে ওকে গিয়ে চাষা ওকে ভুলতে পারছে না, কষ্ট হচ্ছে ওর। তাই যদি হয় তাহলে আমি ওকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি ইজিলি ভুলে যাও ওকে। ধরে নাও এটা বনিকে ভুলে যাবার দাম। কত টাকা লাগবে বিয়ে দিতে? বাড়ির অবস্থাও তো ভালো না, ভাগার হয়ে আছে। এই ফাঁকে রং ফং করি না, 10টা গ্রামকে খবর দাও এই বাড়ির ছেলের বিয়ে। যা টাকা লাগবে আমি দেব। কি টাকা লাগবে না? লাগবে না কেন? টাকা ঠিকই লাগবে আমাদের, কিন্তু আপনাকে বিশ্বাস নেই। বিশ্বাস নেই? কাকে বিশ্বাস নেই? আপনাকে আপনাকে বিশ্বাস নেই। আপনি টাকা দেবেন বলে 2 মিনিট লাগবে না আপনার বদলে যেতে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার আমরা আকাশ কুসুম ভেবে আবার বোকা হয়ে যাব। কি কথা বলছেন আপনারা? হ্যাঁ, মানে নাই বুঝতে পারছি না। তোমরা এইভাবে সোমনাথের সঙ্গে কথা বলছো কেন? হ্যাঁ,
আর তাছাড়া উনি তোমাদের যখন প্রমিস করছেন তখন বিট্রে কেন করবে? ওসব জানি না, ওসব কি ইংরেজিতে বলছো, কি করবে না করবে। আগের বারে উনি এসেছিলেন আমাদের টাকা দেওয়ার নাম করে, আবার চলে গেছিলেন আমাদের কাজ করা দেখিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, আর এবারে উনি নিজের কাজ হাসিল করে একটা টাকাও আমাদেরকে ঠেকাবেন না। চুপ করুন। কার সাথে কি কথা বলতে হয় এটাও জানে না। এই যে গেও চাষা আর নিজের পায়ে দাঁড়িয়ে আছে, কার দয়া? কার দয়া এর অপারেশন হলো? কার দয়া চাষা নিজের জীবন ফিরিয়ে পেল? বলুন কার দয়া? মামির হাতে করে সেদিন ওই টাকাটা নতুন বউই পাঠিয়েছিল, সেটা আমরা বুঝি। টাকাটা কে পাঠিয়েছিল? নতুন বউ মানে বনি? হ্যাঁ, এভাবে হাসছেন কেন আপনি? আপনি কি ভেবেছেনটা কি? হ্যাঁ, আপনি যা বোঝাবেন আমরা তাই বুঝে যাব? যা বলবেন সেটাই মেনে নেব আমরা? আরে তোমরা হলে বোকার দল। বোঝালেই কি সহজে তোমরা বুঝে যাও? কিছুতেই বোঝো না। দেখুন কি বলতে চাইছেন কি আপনি, একটু পরিষ্কার করে বলবেন। তখন থেকে আপনার এই অট্টহাসি আমার আর সহ্য হচ্ছে। স্পষ্ট করে বোঝাচ্ছি এবার। তোমরা কি ভেবেছিলে শেখরের চিকিৎসার টাকা পয়সা কে দিয়েছিল? বনি। মাথা খাটালেই বুঝতে পারতে যে ওর মামি শান্তিপ্রিয়ার হাতে টাকা পাঠিয়েছিলাম আমি, বনির বাবা।